হ্যালো ফাউন্ডার্স, গুড আফটারনুন টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কি হয়েছে, সকালবেলা অ্যাকচুয়ালি ভিডিও বানানোর আমার যেমন কথা থাকে তখন ভিডিও বানাতেই যাচ্ছিলাম, বাট তখন শুনলাম খবর এলো যে অ্যাস স্যার এসেছেন, রাইট? অ্যাস স্যার এসেছেন একটা শোটার নাম হচ্ছে মেনলি যে ও রন শো হয় এবং ও মিনু শো হয়, দুটো কম্বাইন করে শোটা যেটা হয় সেখানে এসেছিলেন। লিঙ্কডিন পেলাম, তো আমি ভাবলাম যে এক কাজ করি, মিটিংয়ে জয়েন হয়ে যাই। অ্যাজ স্যার যদি কিছু আপডেটস দেয় তাহলে সেই আপডেটসটা আপনাদের সাথে প্রোভাইড করবো, শেয়ার করব, তাহলে সেটা ভালো হবে। অ্যাজ স্যারের একদম কারেন্ট আপডেটসটা পাওয়া যাবে, ভালো কথা। তো দেখুন, তারপরে মিটিং হচ্ছিলো, দেখলাম তো সেখানে 6 ঘন্টার মতো মিটিং হয়, কিন্তু দেখা গেলো যে সেরকম যে আপডেট, সেরকম কোনো আপডেটস নেই। ঠিক আছে, অ্যাজ স্যার নর্মালি কথা বলছিল, যেসব কথাবার্তা হয় আর কি, গল্প গুজব আর কি, ঠাট্টা ফাজলাম, এইসবই নর্মালি কথাবার্তা হচ্ছিল। সেরকম কোনো অফিসিয়াল কর্পোরেটস আপডেটের মতো কোনো আপডেট আসেনি, ঠিক আছে, পাওয়া যায়নি। আরও অনেক লিডার্সরা জয়েন হয়েছে, ইন্ডিয়া থেকে নীরাজ স্যার জয়েন হয়েছিল, বাট কী করা যাবে আর, হ্যাঁ, আপডেট আসেনি। আমিও ভাবলাম এরম হয়ে গেল, তো তাই আর কি বিকেলবেলা ভিডিওটা বানাচ্ছি। সকালে কিছু কথা বলার ছিল, আপডেট দেওয়ার ছিল, কারণ ধিলন স্যার মিটিং একটা ভিডিও ছেড়েছেন অলরেডি সকাল, তো তারও কিছু সেখানে অনেক কিছু বলেছেন। এছাড়াও শুধু তাই নয়, ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে একটা পোস্ট এসেছিলো, সেটাও বলবো করে আমার বলা হয়নি। তো চলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, মেনলি কী ব্যাপারটা হয়েছে, ঠিক আছে? তো চলুন, তো প্রথমেই বলতে চাই যে দেখুন, অ্যাস স্যার এসেছিলেন এবং আমিও ভাবি বা আপনারাও ভাবেন যে অ্যাস স্যার এসেছেন মানেই যে কিছু বলবেন। দেখুন, সবসময় যে বলবেন তা কিছু নয়, যে সবসময় যে বলেন তাও নয়, ঠিক আছে? অ্যাস স্যার এসেছেন, কিছু বলে গেছেন, অলরেডি আপডেট দিয়ে গেছেন, সেটা আলাদা কথা, বাট সবসময় এলেই যে কর্পোরেট আপডেটস হবে, কিছু কোম্পানিদের কী হচ্ছে সেসব বলবে তা কিন্তু নয়, একদমই নয়, কখনো নয়, ঠিক আছে? কারণ স্যার নিজের এই যে ফাউন্ডার্সগুলোকে সবাইকে নিজের পরিবার ভাবে, ঠিক আছে? এদের সাথে একটা স্যারের খুব ভালো সম্পর্ক আছে। তাই স্যার মাঝে মাঝেই সময় পেলে কি করেন না, এদের সাথে গল্প গুজব করতে চলে আসেন, একদম ফ্রিতে আড্ডা মারেন আর কি। তো এই জিনিসটা একটু আপনাকে মাথায় রাখতে হবে, সবসময় যে একদম আপডেট আসবে তা কিন্তু নয়। আপডেট আসার হলে স্যার অ্যাকচুয়ালি বলে দেয় যে কখন আপডেট আসবে বা কখন বলবেন উনি, কখন বলবেন না, সেই সমস্ত জিনিস তো অলরেডি বলা থাকে, তাই না? তো এইটা সেরকম ছিল না, বা এরকম প্রায়ই থাকে যেগুলো হয় না। আচ্ছা, বাকি কথায় আছে যে ধিলন স্যার কী বলেছেন মেনলি। তো হ্যাঁ, আপডেট তো আসবে, খুব শীঘ্রই আপডেট আসবে, একটু অপেক্ষা করুন, ঠিক আছে? অবশ্যই অনেক কিছু জানার বলার আছে আমাদের, খুব ভালো দিন আসতে চলেছে, সেসব তো হবেই। কিন্তু তার মাঝখানে ধিলন স্যার কী বলছে দেখে নিই। ধিলন স্যার মেনলি বলছিলেন যে স্পেকুলেশনসটার কথা বলছিলেন, আমি অলরেডি সেটা সম্বন্ধে আপনাদেরকে অ্যাওয়্যার করেছি, যেটার ব্যাপারে আপনাদেরকে অলরেডি বলা আছে যে দেখুন, মেনলি যে এক্সটেনশনস নিয়ে অনেকে স্পেকুলেশনস করছে, বাজে খবর ছড়াচ্ছে যে এটাই লাস্ট এক্সটেনশন, বা এটা এরপরে হবে না, টাকা আসবে এই সপ্তাহে, এই তারিখে টাকা, এই যে ব্যাপারগুলো অনেক মানুষ বাইরে ঘাটে ছড়াচ্ছে, যেটা একদমই খারাপ জিনিস, একদমই সঠিক জিনিস নয়। তো সেটা আপনাকে সাবধান থাকতে হবে, আমি অলরেডি এটা নিয়ে বলেছি। তো ঠিক আছে, ভালো কথা। এটা নিয়ে বলার পরেও ধিলন স্যার কী বলেছেন সেটা আমাদের শোনার বিষয়, যে মেনলি উনি বলছিলেন টাকা নিয়ে, যে টাকা ব্যাপারটা যেটা পাওয়ার কথা আছে সেটা আগে কোম্পানির অ্যাকাউন্টে আসবে, আপনারা জানেন। স্যার এতই ভালো মনের মানুষ, উনি অলরেডি সেটা বলছিলেন যে টাকাটা কিন্তু কারোর একার নয়, ঠিক আছে? টাকাটা কিন্তু কোম্পানির নয়, টাকাটার মধ্যে আমাদেরও অধিকার আছে, আমাদেরও ভাগ আছে, আমরাও সেখানে প্রাপক। তো অবশ্যই আমাদের সাথে সেই টাকাটা শেয়ার করা হবে, কিন্তু এই নয় যে টাকাটা আজ এসে যাওয়া মানেই কালকেই আপনার অ্যাকাউন্টে আসবে, তা নয়। সিস্টেম রেডি হচ্ছে, সিস্টেম পরে রেডিও আছে, বারবার টেস্টিং করা হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো, এবং টাকা যেটার ব্যাপার আছে সেটা টাকাটা আসার পরে প্রথমে আসবে কোম্পানির অ্যাকাউন্টে, এবং সেটা কিছুদিন সেখানে স্টে করবে, সমস্ত কিছু টেস্টিং আছে, কিছু কাজবাজ আছে, সেগুলো কমপ্লিট হবে। সেই সমস্ত কমপ্লিট হয়ে টেস্টিং করে সব কিছু সেট হওয়ার পর স্যার অবশ্যই আমাদের জানাবেন যে কবে থেকে টাকা আসছে বা কবে থেকে টাকা ঢোকা শুরু হবে, কখন ঢোকা হবে, কি হবে না হবে, পুরো সম্পূর্ণ ডিটেলস উনি অবশ্যই আমাদের সাথে এসে শেয়ার করবেন, গুড নিউজটা অবশ্যই করবেন। আচ্ছা, তো এইটা হবে তো এই সমস্ত কার্যকলাপ হতে কিছুদিন সময় লাগতে পারে। এবার কতদিন লাগতে পারে সেটা তো আমরা জানি না, হ্যাঁ, 1-2 সপ্তাহ লাগবে কি 3 সপ্তাহ লাগবে, কতগুলো আরও এক্সটেনশন পাবো সেগুলো আমরা জানি না। তো আগে থেকে যারা ডেট দিচ্ছেন বা ডেট মনে করছেন বা ডেট বলছেন লোককে, তারা ভুল করছেন, এবং আমার ভিডিও যারা দেখেন
বা শোনেন, তারা যদি এরকম কোনো ফাঁদে পা দেন তাহলে পরবর্তীকালে শুনে তো আসবেন এক জায়গা থেকে এবং কমেন্ট করবে আমার ভিডিওতে এসে। তো সেইগুলো যাতে না হয়, এবং আরও অনেক মানুষ আছে যারা আমার ভিডিও দেখে, ভরসা করে, বিশ্বাস করে, হ্যাঁ, ভালোবাসা করে দেয় আমাকে খুব ভালোবাসে। অনেক মানুষ আছে যারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে যে হ্যাঁ দাদা, তারা আমি তার ভরসার মান রাখি, তাদের জন্যই মেনলি ভিডিও বানানো। সেই সমস্ত মানুষ যারা সবসময় মানে একটাই চ্যানেল ফলো করে আমাকে, আর কিছু শোনে না, জানে দাদা যা বলবে সেটাই সঠিক, সেই সমস্ত মানুষদের জন্যই এই গরমে কষ্ট করে ভিডিও বানানো, আর কিচ্ছু না, যাতে তারা কোনো রকমভাবে ফাঁদে না পা দেয়, বা তারা যখন কোনো রকমভাবে বাজে পথে বা ভুল পথে চালিত হয়। ঠিক আছে, তো এটাই হলো মেন ব্যাপার। তো এই সমস্ত থেকে একটু দূরে থাকবেন। সময় নিচ্ছে নিক, এতদিন তো সময় নিল, সব তো দেখলেন, শুনলেন, টাকা তো যা দেওয়ার দিয়ে দিয়েছেন, একবার দিয়েছেন ফাউন্ডারশিপ নেওয়ার জন্য, সেকেন্ড টাইম নিয়েছেন ও কানেক্ট নেওয়ার জন্য, আপনার কাজ কমপ্লিট। আর তো কোনো টাকা দেওয়ার ব্যাপার নেই, এবার তো শুধু অপেক্ষা করার ব্যাপার। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে, অনেক সময় কেটে গেছে, আমিও জানি, সেই নিয়ে নাই বললাম। ঠিক আছে, তো ঠিক আছে, এবারে আর শুধু কিছুটা সময় টাকার, যখন যে 50টা স্টেপের কথা বলা হয়েছিল, যে কাজ বলা হয়েছিল, সেই সমস্ত খারাপ দিন আমরা কিন্তু পেরিয়ে এসেছি, সেটা ভুলে যাবেন না। সেই সমস্ত খারাপ দিন আমরা পেরিয়ে এসেছি, শুধুমাত্র ভালো দিন আমাদের জন্য এবার অপেক্ষা করছে, আর কিছুটা সময়ের জন্য অপেক্ষা করছে। বাস টাকাটার এই সমস্ত মিটে গেলেই, হ্যাঁ, যা কার্যকলাপ আছে সেগুলো কমপ্লিট হলেই টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে দেখতে পাবো। শুধু তাই নয়, বাকি যে প্রসেস সেটা স্টার্টও আমরা দেখতে পাবো। ঠিক আছে, প্রসেস স্টার্ট নিয়ে বলতে গেলে মনে পড়লো খুশির খবর হচ্ছে এটাই, যে ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে, আশা করছি অনেকেই দেখেছেন, অনেকে আবার দেখেননি। ও মিডিয়া ডিপার্টমেন্টের ফেসবুক পেজ খুললে আপনারা দেখতে পাবেন যে 3, 2, 1 কাউন্টডাউন, স্টে টিউন, গুড নিউজ কামিং, এরকম কিছু একটা দেখাচ্ছে, যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে খুব শীঘ্রই। কবে, কখন, কোথায়, কীভাবে, কোনো আপডেট নেই। বাস ও মিডিয়া ডিপার্টমেন্ট থেকে পোস্ট করা হয়েছে, তাদের ফেসবুক চ্যানেল থেকে পোস্ট করেছে। এখন একটা ও মিডিয়া ডিপার্টমেন্ট যখন পোস্ট করছে, তার মানে কিছু না কিছু গল্প তো আছে, কিছু না কিছু কনফার্মেশন তো হয়েই গেছে যে কিছু হতে চলেছে। হ্যাঁ, সেটা আমরা জানি না, সে ব্যাপারটা আলাদা, বাট কিছু না কিছু ব্যাপার আছে, এবং সেটা খুব শীঘ্রই ঘটতে চলেছে। যখন কাউন্টডাউন 3, 2, 1 স্টে টিউন দেখাচ্ছে, তার মানে খুব শীঘ্রই কিছু হতে চলেছে। এবং আজ ধিলন্সের যে ভিডিওটা বাড়িয়েছে, তাতেও বলছিল যে খুব শীঘ্রই, আগামী কয়েক সপ্তাহের মধ্যে, মানে আগামী মানে কাল, নেক্সট উইক নয়, হতে পারে আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহ বা তারপর, তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপকামিং যে উইকস আসতে চলেছে, তাদের মধ্যে আমরা কিছু খুশির খবর, কিছু গুড নিউজ আমরা দেখতে পারি, কিছু অ্যানাউন্সমেন্ট পেতে পারি। তো সেটা কি, উই ডোন্ট নো, সেটা কি আমরা জানি না। কোম্পানির তরফ থেকে আসবে, তার জন্য আপনাকে ব্যাক অফিস এবং অফিসিয়াল আপডেট ফলো করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যাতে সঠিক আপডেট সময় মতো পেয়ে যান, একদম সঠিক অ্যাকিউরেট আপডেট অ্যাকিউরেট চ্যানেল থেকে পান। ঠিক আছে, ভরসাযোগ্য চ্যানেল, তো সেটা করে রাখতে হবে। চ্যানেলটা নিচে সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই প্রেস করে দিন, সাথে জুড়ে থাকুন, অবশ্যই গুড নিউজ আসবে, কোনো দ্বিধা নেই। এত সময় পেরিয়ে গেছে, এত খারাপ সময় সমস্ত পেরিয়ে গেছে, এবার শুধু ভালো সময় আসার পালা। খুব শীঘ্রই সেই সময় আসতে চলেছে, খুব শীঘ্রই আমাদের টাকা উইথড্রল, প্রোডাক্ট সেল, ট্রাফিক, সব কিছু দেখবো। ঠিক আছে, তো চলুন দেখা যাক কী হয়। একটু সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, এবং থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।